আসসালামু আলাইকুম এবং নমস্কার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনী পড়ে বেশ কিছু তথ্য জানতে পারলাম। সেখান থেকেই কতগুলো মজার এবং গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তাহলে চলুন শুরু করা যাক। 1899 সালের 25শে মে পশ্চিম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে এক দরিদ্র এবং মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আমাদের সকলের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। পিতা কাজী ফকির আহমেদ ছিলেন স্থানীয় এক মসজিদের ইমাম। মাতা জাহিদা খাতুন ছিলেন একজন সাধারণ গৃহিণী। ছেলেবেলায় তার ডাকনাম ছিল দুখুমি। তার এই নামের পিছনে রয়েছে একটা ছোট্ট ইতিহাস। নজরুলের জন্মের পূর্বে আরো 3 ভাই জন্মগ্রহণ করেছিলেন, তবে দুর্ভাগ্যবশত জন্মের পরে পরেই তাদের মৃত্যু হয়। ফলে পরিবারে নেমে আসে দুঃখ এবং শোকের ছায়া। পরবর্তীকালে জন্ম হয় নজরুলের, তাই তার নাম রাখা হয় দুখু মিয়া। ছেলেবেলায় এই দুখু মিয়াই ছিল গ্রামের দুষ্টু বালকদের সর্দার। নজরুলের জন্মের ঠিক 9 বছর পর তার পিতার মৃত্যু হয়। শুরু হয় অর্থ সংকট। অর্থের অভাবে দুঃখ এবং দারিদ্রতা হয়ে ওঠে তাদের নিত্য সঙ্গী। এদিক থেকে দেখতে গেলে তার এই দুখু মিয়া নামটা অনেকখানি সার্থক বলা যেতে পারে। এদিকে গ্রামের মক্তবের পাঠ শেষ হলেও পিতার মৃত্যুর পর অভাব অনটনের কারণে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। এরপর অর্থ উপার্জনের আশায় মাত্র 10 বছর বয়সে তিনি স্থানীয় এক লেটোর দলে যোগ দিয়ে গ্রামে গ্রামে পালা গান গেয়ে বেড়াতে লাগলেন। এখান থেকেই শুরু হয় তার কবিতা এবং ছড়া লেখা। অসাধারণ প্রতিভার কারণে খুব অল্প সময়ের মধ্যেই তিনি এই লেটোর দলের ছেলেদের সর্দার হয়ে ওঠেন। কিন্তু এতে করে তো আর অর্থের অভাব মেটে না, তাই পরিস্থিতির চাপে পড়ে তিনি এই লেটোর দল ছাড়তে বাধ্য হন এবং আসানসোলের এক চা রুটির দোকানে মাসিক 5 টাকা বেতনে রুটি বানানোর কাজ শুরু করেন। তবে এত কষ্ট সহ্য করেও তিনি তার কবিতা লেখা, ছড়া লেখা এবং আবৃত্তি করার কাজ চালিয়ে যান। এমনই একদিন ঘটল এক মজার ঘটনা। রুটির দোকানে তিনি আটা মাখছেন এবং তার গা বেয়ে টপ টপ করে ঘাম ঝরছে। অমনি তিনি ছড়া কেটে বলে ফেললেন, মাখতে মাখতে গমের আটা, ঘামে ভিজলো আমার গাটা। ঠিক সেই সময় আসানসোলের এক দারোগা পুলিশ তার এই প্রতিভা লক্ষ্য করেন এবং তার সাথে কথা বলে বুঝতে পারেন এ কোনো সাধারণ ছেলে নয়। তাই তিনি নজরুলকে দড়িরাম হাই স্কুলে ভর্তি করে দেন। কিন্তু এই স্কুলের নিয়মকানুন বড্ড বেশি কড়া হওয়ায় তার সেখানে ভালো লাগতো না। তাই তিনি সেখান থেকে পালিয়ে গেলেন, ফিরে আসলেন রানীগঞ্জে। ভর্তি হলেন সিয়ারসোল হাই স্কুলে। এখানে পড়াশোনার পাশাপাশি তিনি কবিতা এবং ছড়া লেখার চর্চাও করতে থাকেন। এদিকে 1914 সালে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। তারও 2-3 বছর পর অর্থাৎ 1917 সাল নাগাদ 10ম শ্রেণীতে পড়াকালীন আর্থিক অভাব মেটাতে নজরুল পড়াশোনা ছেড়ে দিয়ে সেনাবাহিনীতে চাকরি নিয়ে চলে যান করাচিতে। সেখানে থাকাকালীনও তার সাহিত্য চর্চা থেমে থাকেনি। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলে 49 নম্বর বেঙ্গল রেজিমেন্ট ভেঙে দেওয়া হয়। ফলে সৈনিক জীবন ত্যাগ করে তিনি কলকাতায় চলে আসেন এবং পুনরায় সাহিত্য চর্চা শুরু করেন। এরপর বেশ কিছু সময় তিনি সাংবাদিকতা করেই কাটিয়েছিলেন। নজরুল ছিলেন এক মহান স্বাধীনতা সংগ্রামী। তার রক্তে ছিল বিদ্রোহের আগুন। ধূমকেতু নামের এক সাপ্তাহিক পত্রিকায় তিনি ইংরেজ শাসন এবং অত্যাচারের কথা লিখতেন। তার এই লেখার মাধ্যমে দেশবাসীর মনে স্বাধীনতার বীজ বপন করাই ছিল তার উদ্দেশ্য। নানান কবিতা এবং গানের মাধ্যমেও তিনি দেশবাসীর মনে স্বাধীনতার স্পৃহা জাগিয়ে তুলতে সক্ষম হয়েছিলেন। এর জন্য অবশ্য তাকে মূল্য চোকাতে হয়েছিল। রাজদ্রোহের অভিযোগে প্রায় 1 বছর তাকে কারাগারে বন্দী করে রেখেছিল ব্রিটিশ সরকার। নজরুল তার লেখা কবিতা এবং গানের মাধ্যমে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে একই মালায় গাঁথতে চেয়েছিলেন। তিনি প্রায় 3500-এর মতো গান লিখেছেন, যা বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ। তার লেখা গানগুলি আজ নজরুল গীতি নামে পরিচিত। মাত্র 22 বছর বয়সে তার দ্বারা রচিত বিদ্রোহী কবিতাটি দেশ জুড়ে এক গভীর আলোড়ন সৃষ্টি করে, যার ফলে তিনি
বিদ্রোহী কবি নামে পরিচিত হন। এ প্রসঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত তাকে স্বাগত জানিয়ে তার কৃতিত্বের জন্য তাকে আশীর্বাদ করেছিলেন। কবিতা, গান, গজল, উপন্যাস ইত্যাদি প্রায় সবেতেই তিনি ছিলেন পারদর্শী। তার লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী, সর্বহারা ইত্যাদি। হিন্দু মুসলমানের মিলনের জন্য তিনি আজীবন সাধনা করে গিয়েছেন। তাই তো তিনি তার হিন্দু মুসলমান কবিতায় লিখেছেন, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তার চিন্তাভাবনা কতখানি খাঁটি ছিল তা বোঝা যায় তার 4 পুত্রের নামের মাধ্যমে। মুসলিম হয়েও তিনি তার 4 পুত্রের নাম বাংলা এবং আরবি ফার্সির মিশ্রণে রেখেছিলেন। তাদের নাম ছিল কৃষ্ণ মোহাম্মদ, অরিন্দম খালেদ, কাজী সব্যসাচী এবং কাজী অনিরুদ্ধ। তবে দুঃখের বিষয় হলো 1942 সাল নাগাদ তিনি পক্ষাঘাতে বোধ শক্তি হারিয়ে নির্বাক হয়ে যান। দীর্ঘদিন দেশ বিদেশের নানান চিকিৎসার মাধ্যমেও তার অবস্থার কোনরূপ উন্নতি হয়নি। 1945 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী পদক পুরস্কারে সম্মানিত করেন। 1960 সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন। এরপর 1972 সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশেষ অনুমতি নিয়ে তাকে বাংলাদেশে নিয়ে যান এবং সেখানেই তার চিকিৎসা করান। কিন্তু জাতির দুর্ভাগ্য যে নীরব কবি আর স্বর ফিরে পাননি। অবশেষে 1976 সালের 29 আগস্ট আমাদের সকলের প্রিয় কবি পরলোক গমন করেন। সুস্থ থাকাকালীন তিনি তার একটি গানে লিখেছিলেন যে, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, যেন গোড়ের থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তার এই ইচ্ছের বিষয়টিকে গুরুত্ব দিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাধিস্থ করা হয়। আশা করছি আমার এই তথ্যটা আপনাদের ভালো লেগেছে। মহাপুরুষদের সম্পর্কে এমন মজার মজার তথ্য জানতে আমার পেজটাকে ফলো করুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। দেখা হবে আগামী নতুন এক মজার ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।